পুলিশ গফুর মিয়ার লাশ জঙ্গলের যে বটগাছটার নিচ থেকে পেয়েছিল, তারা সেই বটগাছটা খুঁজে বের করলো। বটগাছের বিশাল শিকড়ের আড়ালে একটা পুরনো ভাঙাচোরা পাথরের বেদি আর একটা মূর্তি দেখতে পেল তারা। মূর্তিটার বাঁ চোখে একটা লাল পাথর বসানো, কিন্তু ডান চোখটা ফাঁকা। ভাইজান, দেখেন, এইটা সেই মূর্তি। গফুর মিয়া হয়তো এইখান থেকেই পাথরটা চুরি করছিল। হরতন, মানুষের কত বড় সাহস! এই জঙ্গল, এই প্রকৃতি, সব কিছুরই একটা পবিত্রতা আছে। সেই পবিত্রতায় হাত দিলে প্রকৃতি কখনো কাউরে ছাড় দেয় না। করিম খুব সাবধানে গফুর মিয়ার কোমর থেকে পাওয়া সেই লাল পাথরটা মূর্তির ডান চোখের ফাঁকা জায়গাটায় বসিয়ে দিল। পাথরটা বসানোর সাথে সাথেই জঙ্গলের গাছপালার ভেতর দিয়ে একটা প্রশান্তির বাতাস বয়ে গেল, যেন জঙ্গলটা একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাইজান, আমার কেন জানি মনে হইতাছে জঙ্গলটা আমাকে ধন্যবাদ জানাইতাছে। প্রকৃতি কাউরি অকৃতজ্ঞ বানায় নারী রতন। প্রকৃতির জিনিস প্রকৃতিরে ফিরাইয়া দিছি, এইটাই আমাকে দায়িত্ব আছিল। গফুর মিয়া যদি এই সহজ কথাটা বুঝত, তাইলে আইস তারে এমন বিভৎস মৃত্যুবরণ করতে হইত না।